লিমিটেড বলল, এতে আমার কিছু আসে যায় না, এটাই আমার অহংকার, এটা আমার অলংকার। অনেক জায়গায় রসম পালন না করলে এন্ট্রান্স দেওয়া হয় না, কিন্তু সেখানে যাওয়াটা আমার জন্য ফরজ না। আমার জন্য ফরজ হলো আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট রাখা। এখন দীর্ঘদিন আমি একটা রাজনৈতিক আদর্শ লালন করছি, আমি একটা মতবাদ ধারণ করি যেটা ইসলাম সমর্থন করে না। এখন আমি অনেক বড় নেতা, অনেক বড় পদে আছি, আমি যদি এটা অস্বীকার করি, আমি যদি এ পদ থেকে পদত্যাগ করি, তাহলে লোকে কি বলবে? আমার এত অনুসারীরা কোথায় যাবে? এই কারণে অনেকে কিন্তু ভুল পথ থেকে ফেরত আসতে পারে না। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমার পথটা যদি ভুল হয়ে থাকে, আগুনে যদি আমি পড়ে যাই, ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি বের হওয়ার চেষ্টা করি কিনা, কারোর জন্য আমি অপেক্ষা করি না যে পড়ে গেছি ওখানে আমি থেকে যাই, এই কথা আমরা বলি না, কারণ আমি জানি যে এটা আমার জন্য ক্ষতিকর। ময়লা নর্দমার কোনো ডাস্টবিনে যদি আমি পড়ে যাই, আমি পড়ে গেছি কিছুক্ষণ থাকি, এই কথা কেউ চিন্তা করে না, কারণ সে মনে করে যে এটা তার থাকার জায়গা নয়। এখন আমার রাজনৈতিক আদর্শ যদি ভুল হয়ে থাকে, কুরআন হাদিস পড়ার পরে, আলেম উলামার আলোচনার পরে, ইসলামিক স্কলারদের বক্তব্যের পরে, বই পুস্তক পড়ার পরে আমার বিবেক, আমার ইমান যদি বলে যে আমার এই আদর্শ ভুল, তাহলে সমস্ত পদবী, সমস্ত সুনাম খ্যাতি এইগুলোকে এক মুহূর্তের মধ্যে লাথি মেরে আল্লাহর সিদ্ধান্তের দিকে ফেরত আসা, এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। এটা যারা পারবে না তারা গুমরাহির মধ্যে থেকে যাবে। হযরত আবু তালেব রসুলের চাচা, তিনি কেন আসতে পারেন নাই? শুধুমাত্র এই কারণে, তিনি মনে করেছেন যে আমি যদি এই বয়সে রসুলের কথা মেনে নিই, তাহলে আমার সমাজ কি বলবে, আমার দল কি বলবে, আমার গোত্র কি বলবে। তাইলে সমাজের কি বলবে, দল কি বলবে, গোত্র কি বলবে, আমার জাতি কি বলবে, আমার কর্মীরা কি বলবে, এটাও একটা শয়তানি বাধা। এটা যারা উত্তরণ ঘটাতে পারবে না, এই কারণে তারা যারা মুসলিম